সিবিআই ও ইডিকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে। টিএমসি হলো বিজেপির গলার কাঁটা। এই জন্য ইডি সিবিআই এর অপব্যবহার করা হচ্ছে। সংসদীয় কমিটিতে তার বিরুদ্ধে বড়সড় চক্রান্ত হয়েছে। কারণ মহুয়া মৈত্র মোদী সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন, সেই জন্য মহুয়াকে টার্গেট করা হয়েছিল। মহুয়ার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার সরাসরি আক্রমণ করলেন কুণাল ঘোষ। শনিবার মহুয়া মৈত্রের আলিপুরের বাড়িতে হানা দেয় ইডি। এবার তাকে ফের প্রার্থী করেছে তৃণমূল। আর তা নিয়ে সাংসদ মহুয়া মৈত্রের বাড়িতে ইডি তল্লাশির তীব্র বিরোধিতা করলেন কুণাল ঘোষ। শনিবার সাংবাদিক বৈঠক থেকে তিনি এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আক্রমণ করেন। কুণাল ঘোষ বলেন, সিবিআই ও ইডিকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে। টিএমসি হলো বিজেপির গলার কাঁটা। এই জন্য ইডি সিবিআই এর অপব্যবহার করা হচ্ছে। সংসদীয় কমিটিতে তার বিরুদ্ধে বড়সড় চক্রান্ত হয়েছে। কারণ মহুয়া মৈত্র মোদী সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন, সেই জন্য মহুয়াকে টার্গেট করা হয়েছিল। ষড়যন্ত্রের চিত্রনাট্য চলছে, তাই সিবিআইকে লেলিয়ে দেওয়া হয়েছে। মহুয়া লড়ছেন, লড়বেন ও জিতবেন। এই চক্রান্তের জবাব বাংলার মানুষ দিয়ে দেবেন। কি বলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, শোনাবো। সিবিআই এবং ইডিকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে অবিজেপি বা বিজেপি বিরোধী শক্তিকে দমন পীড়নের জন্য, এবং তৃণমূল কংগ্রেস এই প্রশ্নে বিজেপির গলার কাঁটা। সেই কারণে ইডি, সিবিআই এভাবে তাদের অপপ্রয়োগ চলছে। মহুয়া মৈত্র পার্লামেন্টারি কমিটি যেটা হয়েছিল সেখানেও কিন্তু তার বিরুদ্ধে একটা বড়সড় চক্রান্ত হয়েছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। কেন হয়েছে না, মহুয়া মৈত্র নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার কেন্দ্রিক কিছু দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রধানমন্ত্রী এবং বিজেপি সংক্রান্ত দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহুয়া মৈত্র। সেই কারণে মহুয়াকে টার্গেট করা হয়েছিল। সংসদীয় কমিটি যখন তাকে ডেকেছিল, তাকে কিছু অশ্লীল ইঙ্গিতকারী প্রশ্ন করেন বিজেপির সব লোকজনেরা। মহুয়া মৈত্রকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি, তাকে দোষী সাব্যস্ত করে দেওয়া হয়। বিজেপি মরিয়া হয়ে গেছিল সংসদ থেকে মহুয়া মৈত্রকে বার করতে হবে, এবং সেই ষড়যন্ত্রের যে চিত্রনাট্য সেটাই চলছে, সেটা এবার সিবিআইকে লেলিয়ে দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার বলে রাখছি, মহুয়া মৈত্র আমাদের প্রার্থী, তিনি লড়বেন, লড়ছেন, জিতবেন, এবং এই চক্রান্তের মুখের উপর জবাব কৃষ্ণনগরের মানুষ এবং বাংলার মানুষ দিয়ে দেবেন। ওদিকে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল। বলেছেন, বিরোধীদের ওপর তৎপরতা বাড়ছে। আসল কারণ, হার বাঁচাতে মরিয়া হয়ে গিয়েছে বিজেপি। সব নখ দাঁত বার করে নেমে পড়েছে। বাংলা হলো ওদের গলার কাঁটা। বিজেপি রাজনৈতিকভাবে আত্মবিশ্বাসী নয়। বিজেপিকে যে মানুষ সমর্থন করছে না, সেটা বুঝেই এইসব এজেন্সি দিয়ে কাজ করছে। হিমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানে, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলেই ভালো হয়ে যায়। এরা যোগ দিলেই বিজেপি নেতা। বিজেপি আগে উত্তর দিক এসবের। মহুয়া মৈত্রের বিরুদ্ধে সংসদে টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগ রয়েছে। তদন্ত শেষে এথিক্স কমিটি স্পিকারের কাছে রিপোর্ট পেশ করে। গোটা বিষয়ের সূত্রপাত বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগ থেকে। নিশিকান্ত দুবে মহুয়া মৈত্রের বিরুদ্ধে সংসদে প্রশ্ন করার জন্য রিয়েল এস্টেট ব্যবসায়ী হীরানন্দানির কাছ থেকে ঘুষ নেবার অভিযোগ তুলেছিলেন। মহুয়ার প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাদারাইয়ের অভিযোগের ভিত্তিতেই নিশিকান্ত দুবে এই অভিযোগ করেন। লোকসভার স্পিকার এই বিষয়ে একটি কমিটি গঠন করেছিলেন। নিশিকান্তের অভিযোগে লোকসভার স্পিকার ওম বিড়লা একটা কমিটি গঠন করেন। স্পিকারের উদ্দেশ্যে লেখা চিঠিতে নিশিকান্ত দুবে এটি একটি গুরুতর অধিকার লঙ্ঘন এবং সংসদ অবমাননা হিসেবে উল্লেখ করেন। মহুয়া মৈত্র, নিশিকান্ত দুবে সহ অনেকের বয়ান রেকর্ড করেছিল কমিটি। বিনোদ কুমার সোনকারের নেতৃত্বে গঠিত কমিটি 9 নভেম্বর একটি বৈঠকে ক্যাশ ফর কোয়ারির অভিযোগে মহুয়া মৈত্রের লোকসভার সদস্য পদ বাতিলের সুপারিশ করে রিপোর্ট তৈরি করেছিল। আর কমিটি 6 সদস্যের রিপোর্টের পক্ষে ভোট দেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।